আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم কেন ওরে বেনামাজি নামাজ কেন পড়না নামাজ বিনে হাসরতে রেহাই কব হবে না কেন রে বেনামাজি নামাজ কেন পড়না নামাজ বিনে হাসরতে রেহাই কব হবে না প্রথমে আসিবে ফজর পড়বে ফজর যেই জনা ফজর হবে পায়ের খরম তামার তাফার লাগবে না ফজর হবে পায়ের খরম তামার তাফার লাগবে না তারপরে আসিবে যখন পড়বে যখন
যেই জানা জহর হবে মাতার সাথী, সূর্যের তাপার লাগবে না। জহর হবে মাতার সাথী, সূর্যের তাপার লাগবে না। তারপরে আসিবে আসর, পড়বে আসর যেই জনা আসর হবে হাতে রুমাল, মুজবে পায়ের পাসিনা। আসর হবে হাতে রুমাল, মুজবে গায়ের পাসিনা। তারপরে আসিবে মাগরিব, পড়বে মাগরিব যেই জনা মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। তারপরে আসিবে এসা, পড়বে এসা যেই জনা এসা হবে সঙ্গের সাথী, একা থাকা লাগবে না। কেন রে বেনামাজি, নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসরতে রেহাই কব হবে না। কেন রে বেনামাজি, নামাজ কেন পড়ো না? নামাজ বিনে হাসরতে রেহাই কব হবে না। হে আল্লাহ, আমার এই সত্য কথাগুলো জ্বলে উঠুক সবার প্রাণের মধ্যে, অন্ধকার ছেড়ে ফেলে ছুটুক সবাই আলোর সন্ধানে, আমল করে সবাই মিলে উঠবা মোরা জান্নাতের ফুল বাগানে। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, অর্থাৎ যে আল্লাহর হয়ে যায় জগতের সকল জীব তার অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা হামিম আয়াত সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর আমার আদেশ নিষেধের উপর অটল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে বলবে, তোমরা ভয় করো না, নিশ্চিন্ত হইও না, তোমরা বেহেশতের সুসংবাদ নাও, যা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে তাই তোমরা পাবে। আমরা দুনিয়াতে যেরূপ তোমাদের সঙ্গী রূপে ছিলাম, তদরূপ আখিরাত তোমাদের বন্ধু রূপে থাকব। তোমাদের মন যা চাইবে তাই তোমরা পাবে। তাফসিরে ফাতুহুর রহমান এর মধ্যে বর্ণিত আছে, মৃত্যুর কঠিন সময় আর ভয়ঙ্কর হাসরের ময়দানে যখন মানুষ চিন্তায় ব্যাকুল হয়ে যাবে, তখন রহমতের ফেরেশতাগণ মুমিন বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহর হুকুমে তোমাদের জীবিত কালে আমরা যেরূপে তোমাদের সঙ্গে ছিলাম, এই সংকটময় সময়ও তোমাদের সঙ্গী হিসাবে আছি। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কোনো বান্দা বান্দিকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বন্ধু রূপে জানেন। তারপর তিনি আকাশবাসী ফেরেশতাদেরকে ডেকে ডেকে উচ্চ স্বরে বলতে থাকেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। তখন আকাশবাসী সকলেই তাকে ভালোবাসে, মহব্বত করে, অতঃপর জমিনবাসীদের অন্তরেও তার ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নাজাতের প্রধান উপায় হলো আল্লাহ পাকের হুকুমগুলি পুরোপুরিভাবে মেনে চলা আর তার সাথে বন্ধুত্ব স্থাপন করা। দুনিয়ার হাজার হাজার বিপদে পড়েও যদি আল্লাহর সহিত মহব্বত রাখা যায়, তা নামাজ, রোজা, পর্দার হুকুম আহকামগুলো, জিকির আজকান, কোরআনে কারিম পাঠ করা, নামাজ বন্দিকে সঠিকভাবে পড়া এবং হালাল হারাম ঠিকমতো অটলভাবে মেনে চলা, তাহলে ফেরেশতা, জিন্দা ও দৈত্য, মানব দানব, পশু পাখি, কীট পতঙ্গ সকলে তার অধীনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মাওলানা রুমি মনসুবি শরীফের মধ্যে বর্ণনা করেন, পাঁচ বুজুর্গে হাস্ত আন্দার ইয়াদো, ইয়াদে কন ইয়াদে পাঁচ বুজুর্গে হাস্ত জানদার ইয়াদে ও কান ইয়াদে প্রকৃত বুজুর্গি হলো আল্লাহর হুকুমগুলি মেনে চলা, তার ইবাদত করা, সর্বদা তার জিকির করা। তাহলে ইহকাল এবং পরকালের সমুদায় বিপদ হতে নাজাত পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সহিহ বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্তানাদি এবং যাবতীয় কিছু হতে আমাকে অধিক প্রিয় না জানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার কোনোদিন হতে পারবে না। আল্লাহ তাআলার সহিত প্রকৃত মহব্বত রাখতে পারলে অসীম শান্তি লাভ করা যাবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন। আইয়ুব আলাইহিস সালামের 7টি সন্তানের মাথায় ছাদ ভেঙে পড়েছিল, একসাথে মারা গেল। হঠাৎ সহজায় সম্পদ সব হারিয়ে ফেললেন। সেই দুরবস্থার সময় তার 3জন স্ত্রী তালাক নিয়ে তারা পিত্রালয়ে চলে যায়, চাকর বাকর সব তাকে ফেলে চলে যায়। আর তার শরীর মোবারক পচে গিয়েছিল, সবাই তাকে দেশ থেকে বের করে দিলেন। সে অসহায় অবস্থায় একমাত্র বিবি রহিমা তাকে জঙ্গলে নিয়ে সঙ্গিনী হয়ে ওকে ভিক্ষা করে খাওয়াইছিলেন। সেই হৃদয় বিদারক কাহিনী শুনলে পাষাণ হৃদয় গলে যায়। তিনি দীর্ঘ 18 বৎসর যাবৎ অসহনীয় কঠিন যন্ত্রণা ভোগ করেছিলেন, আল্লাহ তাআলার উপর অটল মহব্বত রেখে ছিলেন, আল্লাহর হুকুম আহকাম মেনেছিলেন। সেই জন্য আল্লাহ পাক তাকে পূর্বের চেয়েও দ্বিগুণ পরিমাণ ধন দৌলত দান করেছিলেন। সন্তানাদি আবার ফিরিয়ে দিয়েছিলেন, স্বর্ণের বাড়ি তৈরি করে দিয়েছিলেন। তিনি 18 বছর পর রোগ মুক্ত হয়েছিল। সেই দিন আল্লাহ পাক তাকে ডেকে বললেন, পর আয়ুব রব্বি আন্নি مسني الضر وأنت أرحم الراحمين।
হে প্রতিফলক, আমাকে রোগ যন্ত্রণা ধরেছে, তুমি অনুগ্রহকারীদের মধ্যে সর্বাপেক্ষা অনুগ্রহকারী। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৮০ মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বালা মুসিবতের সময় এই আয়াত পাঠ করলে উদ্ধার পাওয়া যায়। আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া পড়ার সাথে সাথে একটা পানির কূপ দেখতে পেলেন সামনের দিকে। তিনি সেই পানি দিয়ে গোসল করার সাথে সাথেই মুক্তি লাভ করেছিলেন, পূর্বের চেয়েও ভালো স্বাস্থ্য ফিরে পেয়েছিলেন। এদিকে বিবি রহিমা এসে সুঠাম স্বাস্থ্যবান যুবক দেখে চিনতে না পেরে আকুল হয়ে কেঁদে কেঁদে রোদন করে করে কাঁদতে লাগলেন, হে যুবক, তুমি বুঝি আমার স্বামীকে মেরে ফেলেছ, আমার মান সম্মান মারতে এসেছ? আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে হাসতে লাগলেন। বিবি রহিমার করুণ অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলে দিলেন, রহিমা রে, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো রে রহিমা, আমি 18 বৎসরের পূর্বের সেই স্বাস্থ্যবান আইয়ুব নবী। দুজনে আল্লাহ পাকের শুকরিয়া সিজদায় পড়ে গেলেন। ওইখানে রাত্র কাটাবার পর ভোর রাত্রে যখন আইয়ুব আলাইহিস সালাম এমন চিৎকার মারলেন যে বহুদূরের আওয়াজ পর্যন্ত পৌঁছে গেল, লোকজন দৌড়ে এসে বললেন, আপনি কেন এত বড় চিৎকার মারলেন? তিনি রোদন করে করে কেঁদে কেঁদে বললেন, এই 18 বৎসর পর্যন্ত আমি রোগ যন্ত্রণায় অসুস্থ থাকতাম। প্রতিদিন ভোর রাত্রে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো রে আইয়ুব? আজ আমি রোগ মুক্ত হয়েছি। আজ আর আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে না যে, হে আইয়ুব, তুমি কেমন আছো? আমি সেই শোকে চিৎকার মেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সুদীর্ঘ 18 বৎসর পর আমি তার প্রার্থনা মঞ্জুর করেছি, রোগ হতে মুক্তি দিয়েছি এবং তার পরিবর্গের সব তাকে আবার দান করেছি। আমি রহমত করে তাকে দ্বিগুণ সম্পদ দান করেছি। ইহা দ্বারা আমার বান্দাকে নসিহত করা হয়েছে। সূরা আম্বিয়া 84 আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কঠোর বিপদ এবং অসহনীয় অশান্তি ভোগ করেও যদি কেউ আল্লাহ পাককে প্রাণের চেয়ে অধিক মহব্বত করে, তবে তিনি তাকে অতুলনীয় নিয়ামত দান করে থাকেন, তাতে কোনো সন্দেহ নাই। সূরা আলে ইমরান আয়াত 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহি। তোমরাই হলে উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দান করবে আর অন্যায় কাজে বাধা দিবে এবং আমার প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতে এই কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে সৎ কাজের উপদেশ দিবে, অন্যায় কাজ হতে ফিরিবার চেষ্টা করবে, নিজেও সৎ কাজ করবে, সেই মানুষই শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আর যে মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে, নিজেও খারাপ কাজ করে, মানুষ ক্ষতি করে, সে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ মানুষ। একদিন মুসা আরজ করে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তি মানুষকে ন্যাক কাজের উপদেশ দেয় আর মন্দ কাজ হতে বিরত রাখে, তার প্রতিদান কি হতে পারে? আল্লাহ পাক বলেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক এক বৎসরের ইবাদতের নেকি তার আমলনামায় দান করে দেই। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি কোনোদিন দেব না এবং লজ্জাবোধ করি। হাদিস কুরসিতে আছে, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি ওই সব লোকের দলভুক্ত হইও না যারা তওবা করতে বিলম্ব করে, দীর্ঘ আশা করে, ন্যাক আমল না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়।
পুণ্যবান লোকের মতো কথা বলে, অথচ তারা আমল হয় মুনাফিকিরা মতো, মনের আশা পূর্ণ হলেও তুষ্ট হয় না, আর মনের আশা অপূর্ণ থাকলেও তারা সবুর করে না। পুণ্যবান লোকদের প্রতি আশ্বস্ত হয়, অথচ সে নিজে পুণ্যবান হয় না। মুনাফিকদের ঘৃণা করে, অথচ সে নিজেই মুনাফিকি করে। নেক কাজের উদ্দেশ্যে দেয় না এবং অন্যায় কাজের দিকে তারা বাধাও দেয় না, নিজেকে নেক কাজ করতে করে না এবং কাজ প্রতিরোধ করে না, এবং সে নিজেও অসৎ কাজে বিরত থাকে না, সে নিজেও অসৎ কাজ করে। এই লোক পশুর সমান নিকৃষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, শেষ জামানায় কিছু লোক এমন হবে, তাদের আকল বুদ্ধি হবে কম, তারা কথা বলবে চমৎকার, আকর্ষণীয়, তাদের অন্তরে সেগুলোর কোনো প্রতিক্রিয়া হবে না, সে অনুযায়ী আমল করবে না, আর তার দিন হতে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রে আমি একদল লোক দেখেছি, তাদের ঠোঁট আগুনের কেশি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা অন্যদেরকে ওয়াজ নসিহত, ভালো কাজের আদেশ উপদেশ দিয়ে করতো, অথচ নিজে সে অনুযায়ী আমল করতো না। যেমন কোরআন শরীফের সূরা বাকারা ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আমার কালাম পাঠ করো, অথচ সেই কালামের বিধিবিধান অনুযায়ী আমল করো না। দান করার জন্য অনেকে উপদেশ দাও, অথচ নিজে দান করো না। তাই ইমানদার ব্যক্তির অবশ্যই কর্তব্য হচ্ছে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া এবং নিজেও সৎ কাজ করা, অসৎ কাজ হতে বিরত থাকা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ, ইয়া ছাড়া কোনো জিহাদ আছে কিনা? তিনি বললেন, অবশ্যই অবশ্যই জিহাদ আছে। তা হচ্ছে ওই লোকদের জিহাদ যারা সৎ কাজের উপদেশ দাতা এবং অসৎ কাজের প্রতিরোধী করে, তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতা আগুনের সামনে গৌরব করে, তাদের জন্য বেহেশত সাজানো হয়। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পূর্বকালে এমন একটা জায়গার আযাব নাজিল করেছিলেন, যার লোক সংখ্যা ছিল 18,000। তারা এত নেককার ছিল যে আমল ইবাদত নবী রাসূলদের মতো করত। আমি জিজ্ঞাসা করলাম, তাদের ধ্বংস করার কারণ কি? তিনি বললেন, তারা মানুষকে আল্লাহর নাফরমানির কাজ করতে দেখে কিছু বলতো না, নিষেধ করতো না, এবং নেক কাজের হুকুম করতো না, অসৎ কাজে নিষেধ করতো না। আল্লাহ পাক হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওহী পাঠালেন, আমি তোমার উম্মতের 40,000 সৎ লোকের আর 60,000 অসৎ লোককে এক্ষেত্রে ধ্বংস করে দেব। তিনি আরজ করলেন, হে আল্লাহ, অসৎ লোক তো ধ্বংস হওয়া উপযুক্ত, কিন্তু যারা সৎলোক তাদেরকে কেন ধ্বংস করা হবে? তার কারণ কি? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, অসৎ লোকের সাথে কেন তারা খুশখুশলাদি করে, এক্ষেত্রে খানাপিনা গ্রহণ করে, তাই আমি আল্লাহ তাদেরকে একসাথে ধ্বংস করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হুজুর, আমরা কি কোনো সৎ কাজের উপদেশ দিতে ওই পর্যন্ত কি বিরত থাকবো যতক্ষণ পর্যন্ত নিজেরা আমল করতে না পারি, আর অসৎ কাজ হতে নিষেধ করতে বিরত থাকবো যতক্ষণ পর্যন্ত নিজেরা বিরত হতে না পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমরা সৎ কাজের হুকুম করতে থাকো, যদিও তোমরা সেই অনুযায়ী পূর্ণভাবে আমল করতে না পারো, আমল করতে চেষ্টা করো, আর অসৎ কাজে নিষেধ করতে থাকো, যদিও তা থেকে তোমরা বিরত হতে না পারো, তবে বিরত হতে চেষ্টা করতে থাকো। আর আল্লাহ পাকের কাছে এর প্রতিদানের দৃঢ় ইয়াকিন রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে লোকজনের দুর্ব্যবহার ব্যতীত হবে না। দাওয়াতের আমল সব নেক আমলের পাওয়ার হাউস, সবগুলো হলো পাওয়ার হাউস। দাওয়াতের কাজ হলে সব নেক আমলের হলে পাওয়ার হাউস। যেমন মৌলানা মুহাদ্দিসরা তারা দাওয়াতের কাজ করে বেড়ায়।
আর দিনের দাওয়াতকে অন্য সব ন্যাক আমলের মা বলা হয়, কেননা মানুষের মধ্যে যত ন্যাক আমল চালু করে হয়েছে ওইগুলি দাওয়াতের ফল, এমনকি ইমানদার দাওয়াতের মাধ্যমে শুরু হয়। তাই দাওয়াতকে সব ন্যাক আমলের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস চালু থাকলে যেমন বিজলি বাতি, ফ্যান, কলকারখানা চালু থাকে, তেমনি দাওয়াত তামিল চালু থাকলে দিনের সব আমল চলবে, মসজিদ মাদ্রাসা সব ভরবে। দাওয়াতের আমল সব চাইতে বেশি ফজিলতের আমল। যেই কাজ শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলদের দেওয়া হয়েছিল, সেই কাজে জিম্বা উম্মতের দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, এক সকাল এক বিকাল আল্লাহর দিনের কথা বলা বা শোনা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব উচ্চ হতে উত্তম, সবকিছু হইতে উত্তম। যে এই কাজে লেগে লেগে থাকে সেজন্য দুনিয়ার ভরা নিয়ামতের মালিক হয়ে যায়, সুবহানাল্লাহ। ইয়ার পর তারা দুনিয়ার কোনো জিনিস হাসিল হলো না বলে আফসোস করা শোভা পায় না। আল্লাহর রাস্তায় দিনের কাজে মাল খরচ করলে লক্ষ গুণ এবং আমলের ক্ষেত্রে 49 কোটি গুণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নম্বর 69, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা আমার রাস্তায় সাধনা করে তাদের জন্য আমি হিদায়েতের রাস্তা খুলে দেই, সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায় সাধনা করে তাদের জন্য আমি হিদায়েতের রাস্তা খুলে দেই। দিনের প্রচারক গোমরাহ হয় না, হিদায়েতের উপর কায়েম থাকে। বাতিলের দাওয়াত হতে মাহফুজ থাকে তারা। যে ব্যক্তি খালেস ভাবে আল্লাহর দিনের জন্য ক্যানভাস করে বেড়ায়, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন কুদরতি ভাবে মিটিয়ে দেন, সুবহানাল্লাহ। রাস্তায় একজন ট্রাফিক হাত নাড়ায় নাড়ায় আঙ্গুলি ইশারা করে গাড়ি চলাচলের দিক নির্দেশন করে দেয়, আর বলে সরকার তাকে বেতন ও পোশাক দিয়ে থাকেন। আল্লাহ পাকের কোনো বান্দা যদি পাহারা মানুষের সত্য পথের সন্ধান দেয় এবং খারাপ পথ থেকে দূরে সরবার জন্য চেষ্টা করে থাকে, তবে সেই ব্যক্তিও আল্লাহর তরফ হতে ইজ্জতের রিজিক পেতে থাকেন, সুবহানাল্লাহ। তাই নিজে আমল করতে হবে আর অন্যকেও আমলের জন্য তৈয়ার করতে হবে। শুধু নিজেও ভালো থাকলে হবে না, নিজেই শুধু ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো বানানোর জন্য ব্যবস্থা করতে হবে। একজন মুসলমানের কর্তব্য দায়িত্ব হলো নিজেও অন্যের অপকর্ম হতে বিরত থাকবে, আর কেহ যেন নাফরমানি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ট্রেনের ড্রাইভারকে কোনো টিকিট কিনে গাড়িতে চড়তে হয় না, যাত্রীদেরকে টিকিট কিনে গাড়িতে চড়তে হয়। যারা গাড়ির পরিচালক তাদেরকে টিকিটের দরকার হয় না, কিন্তু যারা যাত্রী তাদের টিকিটের প্রয়োজন হয়। একজন ড্রাইভার হাজার হাজার যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনের বিনিময়ে সরকার তাকে বেতন দেয় আর তার গাড়িতে চড়াও হয়ে যায়। তাই একজন আবেদ শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন হাদি নিজের ইবাদতের সাথে সাথে অন্যকে ইবাদত করানোর জিকির করে থাকে, ফিকির করে থাকে। সেই জন্য একজন হাদির মন্তব্য একজন আবেদ হতে অনেক উপরে, সুবহানাল্লাহ। দিনের জন্য প্রত্যেকের নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিরাট অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন একটা চড়ুই পাখি উঠে ঠোঁটে পানি নিয়ে যেতেছিল। তখন অন্য পাখিরা বলল, পাখিটা বলেছিল, আমার এই ঠোঁট পানিতে আগুন নিভে না বটে, কিন্তু হাসর ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে যে তোমার দোস্ত ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলেছিল তখন তুই কতটুকু কি করেছিলি,
আমি এই জন্য তখন বলতে পারি, হে আল্লাহ, তুমি আমাকে যতটুকু শক্তি দিয়েছিলা আমি ততটুকু কাজে লাগিয়েছিলাম, ততটুকুই পানি নিবানের জন্য নিয়ে গিয়েছিলাম। নিজের ইবাদতের কবুলিয়াতের জন্য নিশ্চয়তা নাই। অন্যকে দিয়ে যে আমল করানো হয় উহা যেন কবলিয়াতের সুসংবাদ হয়ে যায়। কেউ যদি কাহাকেও নামাজ দাঁড় করায় নামাজে শিখিয়ে দেন, তবে তার নামাজ হোক বা না হোক ওই ব্যক্তি কবুল নামাজের নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য ইবাদতের বেলায় একই কথা। আল্লাহর রাস্তায় বের হতে চাইলে অনেক সময় পাহাড় পর্বত সব পাড়ি দিয়ে যেতে হবে, সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যদি হিকমত করে চলে যাওয়া আসে, তবে রাস্তা খুলে যায়। কোনো পাথিক যদি রাস্তা ক্ষান্ত দিয়ে বসে থাকে, তবে কোনোদিন তার পথ চলতে পারবে না এবং সেই গন্তব্যস্থানে পৌঁছিতে পারবে না। যদি বসে থাকা যায়, গন্তব্যস্থানে যাওয়া যাবে? যাওয়া যাবে না। পথ চলা শুরু করলেই নজরের ধোঁকা দূর হয়ে যাবে, তাহলেই সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারবা। এই জন্য দাওয়াতের কাজ করতে থাকো, হ্যাঁ, মাহফিলের কাজ করতে থাকো, ওয়াজ মাহফিল করো। আস্তে 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 আল্লাহ তা গন্তব্যস্থানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তেমনি আল্লাহ কথা বলতে বা শুনতে বের হওয়া প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে বের হয়ে পড়লে সব কুয়াশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আমার তার উম্মত, তিনি যে রহমত দিয়ে দুনিয়াতে এসেছিলেন তা উম্মতের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, তা আমাদেরকে বিতরণ করে দিতে হবে। যখন দিনের কথা হওয়া বাতাসেও বিস্তার লাভ করবে, তখন মানুষের অন্তরে উহার প্রস্তাব পড়বে। আমরা যত কথা বলি তা বাতাসে বিস্তার হয়ে থাকে। যদি ভালো কথা হয়, ভালো তাসির পড়ে, তার খারাপ কথা না হলে খারাপ তাসির পড়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য জানমালের কুরবানিকে এমন এক স্তরে পৌঁছে গিয়েছিলেন, আবু জেহেলের হাতের কঙ্কর কালিমার শাহাদতের সাক্ষ্য দিয়েছিল। দিনের জন্য যে মেহনত করে চলতেছে তা তখন চূড়ান্ত পৌঁছে যাবে। যেভাবে দিনের মেহনত করতেছে, তাতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তো কাজ হাসিল করে ফেলবে। কেহ যখন কালিমার দাওয়াত হতে বাদ থাকবে না, একজন তো দাওয়াত থেকে বাদ থাকবে না, আস্তে আস্তে বিস্তার লাভ করবে। আবু জাহেল তা বলল তার সঙ্গীদেরকে। তখন গুমরাহির অন্ধকার দূর হয়ে ঘরে ঘরে হিদায়েতের বাতি জ্বলে উঠবে। কোন সন্তানই মায়ের গর্ভ হতে চোর ডাকাত হয়ে আসে না। ফুলের মতো মাসুম বেগা বেগনা হয়ে আসে পরিশেষে কারণে সে চোর ডাকাত হয় দুনিয়াতে আসার পর, কিন্তু মায়ের গর্ভ থেকে কোনোদিন চোর ডাকাত হয়ে আসে না। আতরওয়ালার কাছে গেলে খুশবু পাওয়া যায়, আর কামারের কাছে গেলে ধোঁয়ার গন্ধ নাকে আসে। তাই ভালো লোকেও যদি চোর ডাকাতের সঙ্গে চলে, তার অন্তরে কুপ্রবৃত্তি খেয়াল পয়দা হয়ে থাকে। আর মন্দ লোকে যদি আল্লাহওয়ালা লোকদের সঙ্গে চলে, তার তওবা নসিব হয়ে যায়, সে এক সময় আল্লাহওয়ালা হয়ে যায়। সেই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ লোকের সঙ্গে চলে খায় বাটার পান, আর অসৎ সঙ্গে চললে কাটে দুইটা কান। কথা ঠিক না বেঠিক? নাফরমানদের উপর আল্লাহ পাক কোনো বালা মুসিবত নাজিল করলে, তাদের পাশে কোনো নেককার লোক থাকলেও সে উহার ভাগী হয়ে যায়। আর নেককার লোকদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হলে তাদের সঙ্গে সম্পর্ক ওই রহমত পেয়ে যায়। যখন কোনো বিশিষ্ট মেহমানকে পাখা দ্বারা বাতাস করলে আশেপাশে যারা থাকে তাদেরও আরাম পায়, একটু বাতাস লাগে, কি লাগে কি লাগে না। আর সারা দুনিয়ার কোটি কোটি মানুষ আজ বদিনী হওয়ার তাপে হাঁপাইতে থাকছে, ইসলামী শীতল
হওয়া প্রদানকারীর সঙ্গে হয়তো হাজারো একজনও হয়ে যাওয়া হবে না। কারণ ইসলামের সুতির ছায়াতলে তারা কিভাবে অবস্থান পাবে যদি ইসলামের দাওয়াত দিলে সেখানে না আসে, মাহফিল হচ্ছে সেখানে যদি উপস্থিত না হয়, তাহলে মৌলানা সাহেব কি বলতেছে তা তো আপনারা জানতে পারবেন না। সেখানে যদি 10,000 লোকের জন্য একটা পাখার ব্যবস্থা করা হয়, তবে গরম বাতাস ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক কি না? এরকম ভাবে আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি মাহফিলের মধ্যে গেলেন না, ওয়াজ নসিহত শুনলেন না, আপনি তো জানতে পারলেন না আপনি কিভাবে সামনের দিকে অগ্রসর করবেন। আজ যদি দাওয়াত ও তালিমের কাজ দেশে দেশে চলতে থাকে, তবু সারা দুনিয়ার কোটি কোটি গোমরাহ মানুষের প্রয়োজনের তুলনায় উহা খুব কম হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা। এই জন্য ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়াইতে হবে, প্রচারে প্রসারে করতে হবে। প্রচার ছাড়া বাজারে চালু জিনিসও অচল হয়ে যায়। দিনের দাওয়াতের চাইতে লাভজনক ব্যবসা মানুষের জন্য আর কোনোটাই তো কম নয়। তাই দিনের খাঁটি মোবালেক তৈরি করতে হবে। ও আমার ভাইয়েরা, আখিরি নবীর উম্মত জান্নাতে যাবার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যে হোক কোথায় দাওয়াত দিবে না, তাকে বাতিলের দাওয়াত শোনাতে হবে। যে মানুষ হকের রাস্তায় চলার জন্য অন্যকে আঙ্গুলে ইশারা করে, তার এক আঙ্গুলের রোগ থাকে মানুষের দিকে, আর 4 আঙ্গুলের রোগ থাকে তার নিজের দিকে। তার কথা তার কানে আগে ঢুকে যায়, মেহেন্দি এবং বাটে তার হাতেই আগে লেগে যায়। কথা বলেন ঠিক কি না? এক তালেবে এলেম তার রোজের পড়া মঙ্গলের ছাগলকে বুঝাইতে, ছাগলের বুঝুক বা না বুঝুক তার নিজের পড়া ইয়াদ করে যেতেন, প্রতিদিন ছাগলকে বুঝাইতেন। তেমনি অন্যকে ইমান আমলের দাওয়াত দিলে নিজের ইমান আমল মজবুত হয়ে যায়। অন্যকে দাওয়াত দিচ্ছেন, নিজে ইমান মজবুত হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো উম্মত দুনিয়াকে বড় মনে করতে থাকে, তখন ইসলামের গুরুত্ব মর্যাদা বোধ তার অন্তর হতে বের হয়ে যায়। উম্মত আজ যে অবস্থায় নিপীড়িত হচ্ছে, সফলের সম্বল রাস্তায় হারিয়ে ভুল গাড়িতে উঠতেছে, এরকম ওঠা যাবে না। আল্লাহর দিকে রওনা হতে হবে, আল্লাহর সাথে তৈরি করতে হবে। ইতিহাসে দেখা যায় দিনের ব্যাপারে মেয়েদের ভূমিকা কোনো অংশ কম ছিল না। হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন আর নিজের ধন দৌলত সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। আর হযরত সুমাইয়া সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত কবি ছিলেন। 4 পুত্র সহ যুদ্ধে শহীদ হয়ে গেছেন। পুত্রের বীরত্বের কবিতা শুনায়ে জিহাদি প্রেরণা জাগিয়েছিলেন। পুত্রগণ যুদ্ধ করতে করতে দিন ইসলামের জন্য একের পর এক সবাই শহীদ হয়ে গিয়েছিলেন। বীর মাতা 4 শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে হাজির হওয়ার আশা শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত জাফর ইবনে আবু তালেব এর ডান হাত যখন কাফিররা কেটে ফেলেছিল, তখন তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা ধারণ করেছিলেন। যখন তার বাম হাতও কেটে ফেলা হয়েছিল, তখন তিনি উভয় বাহুর কাটা অংশ দ্বারা ইসলামের ঝান্ডাকে মুখে কামড়ে ধরে রেখেছিলেন। কাফেরদের আঘাতে তিনি শাহাদত বরণ করেন, কিন্তু জীবন থাকতে তিনি ইসলামের ঝান্ডাকে মাটিতে কোনো সময় পড়তে দেয় নাই। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, যুদ্ধের পর আমার যখন জাফরের লাশ উঠলাম, তখন দেখলাম তার শরীরের সামনের দিকে 90টি জখমের দাগ রয়েছে। তৎকালে দিনের জন্য কিশোর বয়সী সাহাবীরাও জিহাদ করেছেন। সঙ্গে বদরের ইসলামের সেরা দুশমন আবু জাহেলের হত্যাকারী ছিলেন মুয়াজ এবং মুআজ, 2 ভাই। একজন 13 বৎসর বয়স, একজন 14 বৎসর বয়স। দুইজনে ওই আবু জাহেলকে কতল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, ভুল চোখে জানা অজানা যত গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। রাব্বুল আলামিন এতক্ষণ যে কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, হাদিস শরীফ থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله